হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে লুল্লু ভূত আর শিয়ালের গল্প। ঘন জঙ্গলের ভেতর, যেখানে সূর্যের আলো গাছের পাতার ফাঁক গলে অল্প করে মাটিতে পড়ে, সেখানে দাঁড়িয়েছিল এক বিশাল লেবুর গাছ। গাছটা এত পুরনো যে সবাই তাকে জঙ্গলের বুড়ো লেবু গাছ বলতো। এর ডালগুলো যেন হাত বাড়িয়ে আকাশ ছুঁতে চাইছে, আর ডালে ডালে ঝুলে আছে অসংখ্য টকটকে হলুদ লেবু। কিন্তু লেবু গাছটার একটা রহস্য ছিল। গাছের ডালে থাকতো এক উড়ন্ত ভূত। তার নাম ছিল লুল্লু ভূত। অন্য ভূতের মতো নয়, সে মোটেও ভয়ঙ্কর ছিল না। তার স্বভাব ছিল অদ্ভুত মজার। সে হেসে হেসে উড়ে বেড়াতো, গাছের মাথার ওপর দিয়ে ঘুরে বেড়াতো, কখনো আবার ডালে বসে গান ধরত। লুল্লু ভূতের একমাত্র কাজ ছিল জঙ্গলের প্রাণীদের নিয়ে মজা করা। যেমন বানর যদি লেবু পাড়তে যায়, লুল্লু ভূত ঝটপট হাওয়া দিয়ে ডাল দোলায়, ফলে বানর কাঁপতে কাঁপতে নিচে পড়ে যায়। হাতি যদি গাছের ছায়ায় ঘুমায়, ভূত উড়ে এসে লেবু ফেলে তার কপালে টোকা দেয়। প্রাণীরা রেগে গেলেও পরে হাসতে হাসতে ভুলে যেত, কারণ ভূত কাউরো ক্ষতি করত না। একদিন জঙ্গলে হাজির হলো এক ধূর্ত শিয়াল। তার নাম ছিল খ্যাকামা। সে খুব চালাক আর লোভী। একবার জঙ্গলের ধারে মানুষদের কথা শুনে ফেলেছিল এই লেবু গাছের লেবুর রস নাকি শরীর ঠান্ডা করে, আর লেবু বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়। শিয়াল মনে মনে ভাবল, যদি এই গাছটা আমার দখলে আসে, তবে আমি হব জঙ্গলের রাজা। সবাই লেবুর জন্য আমার কাছে ভিড় করবে। কিন্তু সমস্যা হলো, গাছের ওপর তো ভূতের বসবাস। শিয়াল একটু কৌশল বের করল। রাতে চাঁদের আলোয় সে গাছের নিচে গিয়ে বসে কাঁদতে শুরু করল। হায় হায়, আমি বড় অসহায় প্রাণী। আমার কোনো বন্ধু নেই, আমি একেবারে একা। লুল্লু ভূত তখন আকাশে উড়ে গান গাইছিল। কান পেতে শিয়ালের কান্না শুনে সে নেমে এলো। ভেসে উঠে বলল, খ্যাকামা, তুমি এত কাঁদছো কেন? শিয়াল দুঃখের ভান করে বলল, আহা হুলু ভাই, আমার কোনো বন্ধু নেই, সবাই আমাকে ঠকায়। আমি চাই অন্তত তুমি আমার বন্ধু হও। ভূত সরল মনে খুশি হয়ে বলল, আচ্ছা, তাহলে আজ থেকে আমরা বন্ধু। শিয়াল তখন হাসি চেপে বলল, তুমি যদি সত্যিই আমার বন্ধু হও, তবে আমায় একটা দায়িত্ব দাও। আমি তোমার লেবু গাছ পাহারা দেব। কেউ আর লেবু চুরি করতে পারবে না। ভূত রাজি হলো, কিন্তু পরদিন থেকে শুরু হলো আসল চালাকি। শিয়াল পাহারা দেওয়ার নাম করে গাছের নিচে বসে রোজ লেবু কুড়োতে লাগলো। কখনো আবার লুকিয়ে ডাল থেকে লেবু ছিঁড়ে খেত। জঙ্গলের প্রাণীরা এলে সে গর্জে উঠত, এই লেবু গাছ এখন আমার, কেউ কাছে আসতে পারবে না। বানর, হরিণ, এমনকি হাতিরাও বিরক্ত হয়ে গেল। তারা বলল, লুল্লু ভূত তো শুধু মজা করত, কিন্তু এই শিয়াল তো আমাদের লেবুই খেয়ে নিচ্ছে। ভূতের তখন সন্দেহ হলো। সে এক রাতে গাছের ডালে লুকিয়ে থাকলো। দেখল শিয়াল ঝুড়ি ভর্তি লেবু নিয়ে পালাচ্ছে। লুল্লু চিৎকার করে বলল, তুমি আমাকে ঠকিয়েছো, আমার গাছের লেবু চুরি করছো। শিয়াল ভয় পেয়ে দৌড় দিল, কিন্তু লুল্লু ভূত উড়ে এসে তার সামনে দাঁড়ালো। সে এমনভাবে হাওয়া দিল যে শিয়াল গড়াগড়ি খেয়ে একেবারে কাঁটার ঝোপে পড়ল। শিয়াল কাঁদতে কাঁদতে বলল, হায় রে, আর কখনো লেবুর গাছে আসব না। তারপর লেজ গুটিয়ে পালাল দূরের জঙ্গলে। প্রাণীরা সবাই আনন্দে নাচতে লাগলো। হাতি সুর উঁচু করে হুল্লোড় করল, আর পাখিরা গান ধরল। লুল্লু ভূত হেসে বলল, শোনো সবাই, এই লেবুর গাছ সবার।
যে যখন খেতে চাবে এসে লেবু তুলবে, আমি পাহারা দেব, তবে শুধু শিয়ালের মতো লোভীদের দূরে রাখতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।